আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, দূরে কিংবা কাছে, দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের মধ্যে আলোচনা করব যে কি কি কাজ করলে মানুষ দ্রুত জান্নাতে যেতে পারে। জান্নাতে যাওয়ার কাজগুলো কি কি? এক, জান্নাতে যাওয়ার কাজগুলো হলো সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করা। যে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমি আপনার কোনো শিরিক করব না, আমি কোনো শিরিক করি না এবং আমি আপনার কাছে মাফ চাই। ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা, আমি সদা সর্বদা আপনার কাছে গুনাহ মাফ চাইতেছি। আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। যে এইভাবে দোয়া করা, আল্লাহ আমাকে আপনার দ্বীনের উপর অটল রাখেন, আমাদের দ্বীনের উপর রাখেন। আল্লাহ কোরআন আরো আছে যে কোরআন শরীফে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। যে আল্লাহ হেদায়েতের পরে আমার অন্তরকে বক্র করে দিও না, এবং বেশি বেশি করে সূরা ফাতিহা পড়া এবং সাথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা বেশি বেশি করব। আল্লাহ আমাকে সোজা সরল পথ দেখান। আল্লাহ এভাবে আল্লাহর কাছে চাওয়া এবং এভাবে দোয়া করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ ফিতনা থেকে আমাকে বাঁচিয়ে রাখেন। সেইভাবে দোয়া যারা করেন সদা সর্বদা পাঁচ ওয়াক্ত নামাজের পর, তারা জান্নাতি। 4 নম্বর, বেশি বেশি করে মেসওয়াক করা। হাদিস শরীফে এসেছে। 2 নম্বর হলো লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমালতুম বিসওয়াকি ইনদা কুল্লি উযুইন ওয়া ইনদা কুল্লি সালাতিন। যে 2 নম্বরে হলো রাসূল করিম ইরশাদ করেছেন, যদি মেসওয়াক করে, এটাকে আমি সদস্যের প্রতি মেসওয়াক করতে হবে প্রত্যেক নামাজের পরে, এটা যদি আমি কঠিন না বুঝতাম আমার উম্মতের জন্য, তাহলে আমি এটাকে ওয়াজিব করে দিতাম। সুতরাং যারা মেসওয়াক করে তারা হলো জান্নাতি মানুষ। বেশি বেশি করে মেসওয়াক করবেন। 3 নম্বর, ঈমান উপরে মজবুত থাকা এবং ঈমানকে মাঝে মধ্যে নবায়ন করা। অনেক মানুষ এইদিকে এদিকে নড়াচড়া হয়ে যায়, ঈমান অনেক সময় নড়াবড়া হয়ে যায়। এই জন্য ঈমানের উপর সঠিক থাকার জন্য আল্লাহর কাছে সাব্বিত আলা ঈমানিনা, এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। সাথে এভাবে করতে হবে, ওয়ালা আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বেশি বেশি পড়বেন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে পড়বেন। এটা যখন পড়বেন, আপনি ঈমান যখন তাসদীদ করবেন, ঈমান নবায়ন করলে, তখন উনি জান্নাতি মানুষ। 2 নম্বরে, নেক আমলের উপর সদা সর্বদা অটল থাকতে হবে, ভালো কাজ সদা সর্বদা করতে হবে। খায়রুল উমুরে আযমুহা ইনশাআল্লাহ, কম হলেও সদা সর্বদা আমল করা, কাজ করে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারেরা, সদা তোমরা ঈমান আনো, সাথে ঈমানের পরে তোমরা নেক কাজদের সাথে থাকো, সদা সর্বদা নেক কাজদের সাথে থাকো, এইদিকে সেইদিকে যাই না। এরপরে আছে পবিত্র কোরআন সুন্নাহকে আগে দিয়ে ধরা। ও কোরআন হাদিস শরীফে এসেছে, লা তাদিল্লু ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। যে আমার উম্মত, তোমরা যদি দুটো জিনিস ধরে রাখো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন মজিদ, আরেকটা হলো নবীজির সুন্নাহ। এটা সদা সর্বদা ধরে রাখতে হবে। 6 নম্বর হলো, অর্থাৎ এটার উপর সদা সর্বদা অটল থাকতে হবে, এটার উপর চলতে হবে, নিজের জীবনকে পরিচালনা করতে হবে। আর বিশেষ করে এই দুনিয়া থেকে যাওয়ার সময়, 6 নম্বরে, দুনিয়া থেকে যাওয়ার সময়ে আপনার ঈমান নিয়ে যেতে হবে। এটা অনেক বড় কথা। হাদিস শরীফে এসেছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিন। শেষ ভালো যার, সব ভালো তার। শেষে যদি কলমা করে যেতে পারে, এটা হলো সবচেয়ে বেটার, এটা হলো সবচেয়ে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাজগুলো করে জান্নাতি হওয়ার জন্য, আল্লাহ আমাদেরকে ব্যস্ত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।